আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা এখন শিখব মোশনের পর্ব নাম্বার 6। আমরা দেখি এই টেবিলের মধ্যে কত ধরনের কোশ্চেন আসে। এই 6 ধরনের কোশ্চেন আসতে পারে। আমরা প্রথমে এই টেবিলটা বোঝার চেষ্টা করি ভাইয়া। দেখি ত্বরণে কতটুকু চলছে ভাইয়া, এটা আমরা আগে কাউন্ট করি। দেখো 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ড বেগ বাড়ছে, হ্যাঁ বেগ বাড়ছে, এটা ত্বরণ। 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড বেগ বাড়ছে, হ্যাঁ এটাও ত্বরণ। 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে বেগ বাড়ছে, হ্যাঁ এইটাও ত্বরণ। এই যে ত্বরণ। 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড কোনো বেগ বাড়ছে না, বাড়ে। এইটুকু যদি না বুঝো তাহলে সমস্যা কিন্তু। আচ্ছা, এবার দেখবো আমরা সমবেগে কতটুকু গাড়িটা চলছে। দেখো 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে কোনো বেগ বাড়ছে না বাড়ে নাই, যে এইখান থেকে আবার ত্বরণ শুরু হয়েছে। 20 সেকেন্ড থেকে 25 সেকেন্ডের মধ্যে কোনো ত্বরণ হয়েছে না, ত্বরণ হয় নাই, সমবেগে চলছে। 30 সেকেন্ড থেকে 35 সেকেন্ডের মধ্যে কি হয়েছে, এই যে 25 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মধ্যে বেগ কি করছে, কমছে, তাহলে ওইটা মন্দন। এই পর্যন্ত হইল সমবেগ। এবার আমরা কাউন্ট করব মন্দন কোথা থেকে শুরু হয়েছে। এই 30 থেকে 20, এখানে কি বেগ কমছে না, তাহলে এখানে যদি বেগ কমা থাকে এই ঘর থেকে শুরু করছি, এখানেও বেগ কমছে, বেগ কমছে, বেগ কমছে, পুরোটাই বেগ কমছে, এটা হইলো মন্দন। তুমি যদি এটা বুঝা থাকো তাহলে তো ঠিক আছে, তুমি যদি না বুঝা থাকো ভাইয়া তোমাকে আরো একবার বোঝানোর চেষ্টা করি। এই বেগ, সময়টা বাদ দাও, দেখো বেগ কতটুকু পর্যন্ত বাড়ছে, 0, 10, 20, 20 থেকে 30, এটাও বাড়ছে না, তুমি এই পর্যন্ত ধরবা ত্বরণ, ত্বরণ ধরছি। এবার সমবেগে কতটুকু চলছে, এটা সহ, এটা সহ সমবেগে চলছে এই 3টা ঘর। আবার মন্দনে কতটুকু চলছে, 30 থেকে 20, বেগ ওই এই ঘর থেকে তো কমা শুরু করছে, তাহলে এইটাকে আমরা কাউন্ট করতে হবে। তোমার এইটা কাউন্ট করতে হবে, তোমার মাথায় রাখতে হবে। দেখো এখানে যা সমস্যা কোথায়, আমরা এই ঘরটাকে আমরা ত্বরণ ধরছি, সমবেগও ধরছি। আবার ভাইয়া আমরা এই যে এই ঘরটাকে সমবেগে ধরছি, মন্দন ধরছি। তুমি এইটা ভুল করো অলওয়েজ, তোমার মাথা এটা রাখতে হবে ভাইয়া, যে ত্বরণ কতটুকু, সমবেগ কতটুকু, মন্দন কতটুকু। এইটা তুমি যদি না বুঝো তাহলে তোমার অঙ্ক করা কঠিন হয়ে যাবে। আমি কি আর একবার বুঝাবো। 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত ত্বরণে চলছে, আবার 15 সেকেন্ড থেকে 25 সেকেন্ড পর্যন্ত সমবেগে চলছে, আবার 25 সেকেন্ড থেকে 40 নাম্বার সেকেন্ড পর্যন্ত মন্দনে চলছে। এখানে আমরা করছি কি, সমবেগের প্রথম ঘরটা ত্বরণে ছিল, সমবেগের শেষের ঘরটা মন্দনে ছিল। এই দুইটা ঘর আমরা দুইভাবে ব্যবহার করছি, ত্বরণও ব্যবহার করছি, সমবেগও ব্যবহার করছি, মন্দনও ব্যবহার করছি, সমবেগও ব্যবহার করছি। অনেকে বলো ভাইয়া আমরা এই গ্রাফটা বুঝি না, তাদের জন্য একটু আইকা দেখাই। 0 সময়টা আমি আঁকি, 5, 10, এই হলো 40। এবার করব কি, 0, 10, 20, 30। প্রথমে দেখবা 5 সেকেন্ডে বেগ ছিল কত, 10-এর ঘরে, এই নিয়ে যাও 10 এই পর্যন্ত আঁকো। তারপর 10 নম্বর সেকেন্ডে 20-এর ঘরে এখানে দাও, 15 নম্বর সেকেন্ডে 30-এর ঘরে দিছ, 20 নম্বর ঘরেও কত। দেখো এটা গ্রাফটা আঁকা কত সহজ, খুবই সহজ, খুবই সহজ। 30 নম্বর সেকেন্ডে 20-এর ঘরে, 35 নম্বর সেকেন্ডে 10-এর ঘরে, 40 নম্বর সেকেন্ড নাই। এবার তুমি কি করবা ভাইয়া, যোগ করে দিবা, যোগ করে দাও, খুবই সহজ। ও থেকে এ, এটা চলছে ত্বরণে, এ থেকে বি, এইটুক চলছে সমবেগে, বি থেকে সি, এইটুক চলছে মন্দনে। গ্রাফে আরেকটু জিনিস তোমাকে একটু আমি বুঝাইয়া দিই, এগুলাও দিয়ে দিবা, তাহলে তোমার ক্যালকুলেশন করতে সহজ হবে বোঝার জন্য আর কি। আমরা প্রথমে 1 নাম্বারটা করব, প্রথম 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব লিখবো। প্রথম 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, খুবই সহজ ভাইয়া, খুবই সহজ। কি কি দেওয়া আছে, প্রথম 10 সেকেন্ডের জন্য টি সমান সমান 10 সেকেন্ড, তাই আমরা আদি বেগ কত জানি ভাইয়া, 0, এবং 10 সেকেন্ডের শেষ বেগ কত ছিল, 20। তোমার কি আর বলতে হবে এটা কোন সূত্র যাবে, ইউ ভি টি দেওয়া আছে, কোন সূত্র যাবে বলো। দেখবা আমরা জানি S = U + V / 2 × T। এবার ইউ এর মান বসাও, 0 + 20 / 2 × টি কত, 10, তাহলে কত হইল, 100 মিটার। এই যে দেখো ভাইয়া, প্রথম কোশ্চেনটা আমরা কিন্তু সলভ করে ফেলছি। প্রথম কোশ্চেনটা, প্রথম 10 সেকেন্ডের মোট অতিক্রান্ত দূরত্ব, কত সহজ অঙ্ক। আচ্ছা এবার দ্বিতীয়টা বাই করে ফেলি আমরা। প্রথম 20 সেকেন্ড, এই অঙ্কটা যখন আমি করতে আসলাম তখন দেখলাম 20 নাম্বার সেকেন্ড আছে সমবেগে। এইটা আমার বাই করার জন্য আমাকে আলাদা আলাদা অঙ্ক করতে হবে। প্রথমে 0 থেকে কতটুকু ত্বরণে গেছে, 0 থেকে 15 সেকেন্ড ত্বরণে গেছে, এটা আমাকে আলাদা বাই করব। আর 15 থেকে 20 এই 5 সেকেন্ড আমি আলাদা বাই করব, তারপর যোগ করে দিব, অঙ্ক শেষ। আচ্ছা করি আমরা, হ্যাঁ লিখবো 2 নাম্বার কোশ্চেন। প্রথম 15 সেকেন্ড গাড়িটি ত্বরণ
এ ছিল। ঠিক আছে, আমরা জানি খুবই সহজ ভাই, দেখো প্রথম 15 সেকেন্ডের জন্য কি কি জানি আমরা? t সমান সমান 15 সেকেন্ড, আদি বেগ কত 0, শেষ বেগ কত? শেষ বেগ 15 সেকেন্ডে কত ছিল 30। কোন সূত্র যাবে বলো? প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত বাই করার জন্য কোন সূত্র যাবে? টি ইউ ভি এস ইকুয়াল টু ইউ প্লাস, এটা বুঝতে হবে, ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি, এই সূত্র যাবে। খুবই সহজ সূত্র। ইউ এর মান কত 0, ভি এর মান কত 30 ডিভাইডেড 2, তাহলে 15 আসে, ইন্টু কত টি এর মান 15 সমান সমান কত 15 ইন্টু 15 225। এই যে বাই করে ফেললাম আমরা কি S1। এবার আমরা বাই করব S2 ইকুয়াল টু, আমরা প্রথম 15 সেকেন্ড বাই করছি, এখন এই 5 সেকেন্ড বাই করব। S2 হইল সমবেগে ছিল 20 সেকেন্ড মাইনাস 15 সেকেন্ড, এই 5 সেকেন্ড গাড়িটা কি ছিল? সমবেগে ছিল, সমবেগে। আমরা সমবেগের সূত্র কোনটা জানি? S ইকুয়াল টু ভিটি। কি কি জানা আছে? ভি এর মান কত, সমবেগে চলছে 30, টি এর মান কত 5, হয়ে গেছে, অঙ্ক শেষ। S2 ইকুয়াল টু ভি এর মান 30 ইন্টু 5, 3 5 15, 150। এখন কি করব? এই যে দেখো ভাইয়া, আমরা করছি কি, প্রথমে 15 সেকেন্ডেরটা বাই করছি 225 এই সূত্র দিয়া, তারপরে 5 সেকেন্ড এটা গেছে সমবেগে, এই জন্য আমরা S ইকুয়াল টু ভিটি দিয়ে 150 বাই করছি। এখন কি করব? এইটা আর এইটা দুইটা যোগ করে দিব, বাস শেষ। তো লিখবো কি, অতএব S1 প্লাস S2 সমান কি 225 প্লাস 150, 175। আমি আর একবার বোঝাই। প্রথম 15 সেকেন্ড, দেখো আমাকে কি বলছে? প্রথম 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করার জন্য বলছে। এখন আমরা 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করতে আসলাম, আমরা দেখলাম এখানে একটা সমস্যা। কি সমস্যা? প্রথম 15 সেকেন্ড গেছে ত্বরণে, তারপরে 5 সেকেন্ড গেছে সমবেগ। এই জন্য আমরা জানি ত্বরণের অতিক্রান্ত দূরত্ব সূত্র আলাদা, এই দুইটা সমবেগে চলার অতিক্রান্ত দূরত্ব সূত্র আলাদা। তো দুইটা আলাদা আলাদা সূত্র আমাকে প্রয়োগ করতে হবে। প্রথম 15 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করে ফেলছি S1, তারপরে 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করছি, দুইটা যোগ দিছি, অঙ্ক শেষ। এরপরে আমরা শিখবো ভাইয়া 3 নাম্বার অঙ্ক, মোট 40 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করতে বলছে, মানে পুরাটার অতিক্রান্ত দূরত্ব বাই করতে বলছে। সমস্যা তো আরো একটা আছে, কি? এখানে তো 3টা আলাদা আলাদা, ও থেকে এ পর্যন্ত ত্বরণে চলছে, এ থেকে বি সমবেগে চলছে, বি থেকে সি মন্দনে চলছে। তাহলে ভাই এটার আলাদা অতিক্রান্ত দূরত্ব বাই করো, এটার আলাদা বাই করো, এটার আলাদা বাই করো, তারপর যোগ করো, অঙ্ক শেষ। S1 সমান সমান প্রথম 15 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে আমরা কি কি জানি? আদি বেগ 0, শেষ বেগ কত 30, আর টি হইল 15 সেকেন্ড। কোন সূত্র দিব বলো? S ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। অঙ্কটা একটু আগে আমরা করছিলাম মনে হয়, হ্যাঁ। ইউ এর মান 0, ভি এর মান 30 ডিভাইডেড 2 ইন্টু 15 দিলে 225 আসে, বাইরে হয়ে গেল আমাদের S1। এবার আমরা বাই করব S2, মানে 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত আমাদের সমবেগে চলছে। S2 ইকুয়াল টু কত সেকেন্ড? 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, এটা বিয়োগ করতে হবে। 30 মাইনাস 15 সমান সমান 15 সেকেন্ড এর অতিক্রান্ত দূরত্ব। ক্রান্ত দূরত্ব সমবেগে চলছে, সমবেগে যদি চলে আমরা জানি কি S ইকুয়াল টু ভিটি। এখানে কিসের মান জানি? ভি এর মান জানি। ভি এর মান কত 30, টি এর মান কত ভাইয়া? কতটুকু সময় আমরা বাই করছি? 15 সেকেন্ড, 30 ইন্টু 15 450 মিটার। এবার আমরা বাই করব বি থেকে সি এর অতিক্রান্ত দূরত্ব। তাহলে S3 সমান সমান সময় কতটুকু, এটা আমরা বাই করে ফেলি। 40 মাইনাস 25 সমান সমান কত আসে বলো ভাই? 15 সেকেন্ড, তাই না? তাহলে এটার আমরা কি কি জানি লিখি। আদি বেগ কত, ভালো করে বুঝো, এখানে কিন্তু মন্দন চলতেছে, তার আদি বেগ কত 30, শেষ বেগ কত 0, এটা কিন্তু মাথায় রাখো। টি সমান সমান কত 15 সেকেন্ড। তাহলে এটা আমরা কি সূত্র দিব? S ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। দেও বসাও, ইউ এর মান কত 30 প্লাস ভি এর মান কত 0 ডিভাইডেড 2 ইন্টু টির মান কত 15। তো কত আসবে বলো ভাইয়া? 15 ইন্টু 15 সমান সমান কত? 225 মিটার। অতএব মোট 40 সেকেন্ড এর অতিক্রান্ত দূরত্ব S1 প্লাস S2 প্লাস S3। S1 এর মান বসাও 225 প্লাস 450 প্লাস 225 900 মিটার। এই হইল অঙ্ক শেষ।
আমরা মোট 3টা অঙ্ক শেষ করলাম। আমি তোমাকে আরো একবার বোঝানোর চেষ্টা করি ভাইয়া। 0 থেকে এ বিন্দু মানে 15 সেকেন্ডের জন্য আমরা একটা অতিক্রান্ত দূরত্ব বাই করছি। তারপরে এ থেকে বি সমবেগে চলছে, এই 15 থেকে 25 এতটুকু সমবেগে চলছে, এটা আমরা বাই করছি। তারপর বি থেকে সি এই যে 30 থেকে 25 থেকে 40 এইটুকু আবার মন্দনে চলছে, এইটুকুর অতিক্রান্ত দূরত্ব বাই করছি, যোগ করছি, অঙ্ক শেষ। তুমি একটু ভালো করে এটা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতার মধ্যে উঠে নাও কিভাবে মোট অতিক্রান্ত দূরত্ব বাই করতে হবে। তার পরের অঙ্কে যাই, 10তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এই অঙ্কটা যখন করতে যাবা দেখবা 10 কোথায় আছে, ত্বরণের মধ্যে আছে না মন্দনের মধ্যে আছে? ত্বরণের মধ্যে আছে। 10তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করতে বলছে। 10তম আমি গত ক্লাসে তোমাকে আমি বোঝাইছি, তোমাকে যদি বলে যে ভাইয়া তুমি বিগত 10টা মোট 10টা জন্মদিনে তুমি কয়টা কেক কাটছো, তো তুমি কি বলবা? ভাইয়া প্রতি বছর একটা করে কেক কাটলে কি বলবা? আমি একটা করে কেক কাটছি, বিগত 10 বছরে আমি 10টা কেক কাটছি। এখন আমি যদি তোমাকে বলি তুমি শুধু তোমার 10তম জন্মদিনে কয়টা কেক কাটছো, তখন তুমি কি বলবা? শুধু 10 নাম্বার জন্মদিনে যতটুকু কেক কাটছো অতটুকুই তো বলবা। আবার তোমাকে এখানে বুঝতে হবে, এখানে শুধু তোমাকে 10 নাম্বার সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা চাইছে। আমরা কি করব? মোট 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করব। 10-এর নিচের সংখ্যা কত? 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করব, বিয়োগ করে ফেলবো, তাহলে শুধু 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই হয়ে যাবে। অঙ্কটা একটু করি তারপরে দেখাই। কত নাম্বার কোশ্চেন ভাইয়া? 4 নাম্বার। লিখবো যে 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, এটা বাই করার জন্য আমার কি কি দেওয়া আছে দেখি আগে। এই 10 সেকেন্ডের কি কি দেওয়া আছে? 10 সেকেন্ড টি সমান 10 সেকেন্ড, এটা দেওয়া আছে ভাইয়া। আদি বেগ দেওয়া আছে কত? 0। শেষ বেগ দেওয়া আছে 20। আমার কি আর কিছু লাগবে? আমি কি এবার বলতে পারবো ভাইয়া এটা কোন সূত্রে যাবে বলো তো? ইউ ভি টি দেওয়া আছে, লেখো। আমরা জানি S equal to U plus V divided 2 into T। এই যে দেখো প্রথম S1 এটা, তাহলে কি লিখবো? U এর মান কত? 0 প্লাস 20 ডিভাইডেড 2 ইন্টু 10 কত আসে বলো? S1 10 ইন্টু 10 কত হইলো বলো? S1 100 মিটার। এই যে মোট 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব ভাইয়া বাই করে ফেলছি। এবার করব কি মজার ব্যাপার, 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করব, তারপরে বিয়োগ দিব, অঙ্ক শেষ। দেখো তাহলে করি। আবার 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, আবার 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব টি সমান 9 সেকেন্ড। আদি বেগ কত দেওয়া আছে? 9 সেকেন্ডটা কোথায় হবে? এই জায়গায় 9 সেকেন্ড হবে না। আদি বেগ কত দেওয়া আছে? 0। কিন্তু 9 সেকেন্ডের বেগ কত এটা কিন্তু আমরা জানি না। যদি বেগ না জানি আমরা কোন সূত্র ব্যবহার করব? S equal to UT plus half a t স্কয়ার। তাহলে ইউটি আমি জানি, হাফের মান জানি, টি এর মান জানি, শুধু এর মান জানি না। কোন সেকেন্ডে ত্বরণের মান আমরা না জানি, তবে আমরা করব কি পুরো ত্বরণটা বাই করে ফেলবো, ওইটাই হবে আমাদের 9 সেকেন্ডের ত্বরণ। A equal to V minus U divided T। তো V এর মান কত? পুরো ত্বরণের 30 মাইনাস 0 ডিভাইডেড টি কত? পুরোটা 15 সেকেন্ড। তাহলে 30 ডিভাইডেড 15 ডিভাইডেড কত আসে? 2 ms ইনভার্স 2। তাহলে দেখো ভাইয়া আমরা করছে কি, এই 9 নাম্বার সেকেন্ডের বেগ আমরা জানি না, তাহলে এই সূত্র যাবে না, এই সূত্র দিয়ে করব। এই সূত্র দিয়ে যদি আমি করতে চাই তবে আমাকে কি করতে হবে? এই সূত্র দিয়ে করতে চাইলে আমাকে ইউ জানি, টি জানি, এটি জানি, হাফ জানি, শুধু এর মানটা বাই করতে হবে। এর মানটা আমি কিভাবে বাই করব? ও থেকে এ এই 15 সেকেন্ডের ত্বরণ বাই করব, ওইটাই হবে 9 সেকেন্ডের ত্বরণ, এইটাই হবে 5 সেকেন্ডের ত্বরণ, এইটাই হবে 10 সেকেন্ডের ত্বরণ, ওইটাই হবে 14 সেকেন্ডের ত্বরণ, ওইটাই হবে 15 নাম্বার সেকেন্ডের ত্বরণ। তাহলে পুরোটা ত্বরণ বাই করছি। ত্বরণের সূত্র কি? A equal to V minus U divided T। তো V কত? শেষ বেগ, ইউ মানে আদি বেগ, টি মানে পুরাটা ত্বরণ কত সেকেন্ডে চলছে? 15 সেকেন্ডে। বসাইছি। এবার বলো কোন সূত্র যাবে? এবার দেখো সহজেই S equal to কোনটা যাবে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ এর মান কত ভাইয়া? 0। টি এর মান কত বলো? 9 সেকেন্ড প্লাস হাফ এর মান কত? এর মান হইল 2 ইন্টু টি এর মান 9 স্কোয়ার। 9 স্কোয়ার। অতএব 10, আমার কাছে কি চাইছে? 10তম সেকেন্ড। 10তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। আমরা কি করব? সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব S1 মাইনাস S2 দিব। S1 কত? 100 মাইনাস S2 কত? 81। তাহলে সমান সমান কত আসবে বলো? 19 মিটার।
10তম সেকেন্ডে গাড়িটি 19 মিটার পথ অতিক্রম করেছে। আবার বলি, 10তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব ছিল 19 মিটার। আমি আরেকবার বুঝাই একটু। তোমাকে বলে 10তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তাহলে তোমাকে 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করতে হবে, 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করতে হবে, তারপর 10 সেকেন্ড S1 থেকে S2 মানে 10তম সেকেন্ড থেকে অতিক্রান্ত দূরত্ব থেকে 9তম সেকেন্ডের অতিক্রান্ত 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করতে হবে, তাহলে তোমার বাই হয়। এখন আমরা 5 নাম্বার কোশ্চেন ধরলাম। 9তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করতে বলছি। 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা আগে বাই করছিলাম। এখানে আমরা জানি আদি বেগ দেওয়া আছে 0, বেগ দেওয়া নাই, টি দেওয়া আছে 9, আর এ আমরা একটু আগে বাই করছিলাম 2। তাহলে S ইকুয়াল টু u2 প্লাস হাফ at স্কোয়ার, ইউ এর মান 0 ইন্টু টি এর মান 9 প্লাস হাফ এর মান ইন্টু 2 ইন্টু 9 স্কোয়ার দিলে 81 চলে আসে। এই যে 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করলাম। এখন আমরা যেহেতু গাড়িটা ত্বরণে ছিল, এখন আমরা কি করব, 8 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বাই করব, বিয়োগ দেব শেষ। 8 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কি কি দেওয়া আছে আমার, ইউ এর মান 0, টি এর মান 8 সেকেন্ড, আর এর মান আমরা আগে বাই করছিলাম 2, ms ইনভার্স 2। দেখো, তাহলে আমরা জানি s ইকুয়াল টু, যেহেতু এটার আমরা বেগ জানি না, কোন সূত্র যাবে, s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার। ইউটির মান কত, ইউটি তো 0 ইন্টু 8 দিলে এটা চলে যায়, তাও বসাই, হাফ ইন্টু 2 ইন্টু 8 স্কোয়ার, 8 8 64। এই যে দেখো ভাইয়া, 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব ছিল 81 মিটার, 8 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব ছিল 64 মিটার। এবার আমরা করব কি, অতএব 9তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এটা হবে S2। তাহলে কি করবো, S1 মাইনাস S2, S1 কত, 81 মাইনাস 64, 17 মিটার। দেখো ভাইয়া, তাহলে 9তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এরকম। তোমার বুঝতে হবে, যদি গাড়িটি ত্বরণে বা মন্দনে চলে, আর যদি তোমাকে বাই করতে বলে 9তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, প্রথমে 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করব, তারপর 8 সেকেন্ডেরটা বাই করব, বিয়োগ করব শেষ। যদি তোমাকে বলতো 9 সেকেন্ডের, মোট 9 সেকেন্ডের, 9তম না, মোট 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করতে, এই অঙ্কটা করলে শেষ হয়ে যেত। যদি তোমাকে বলতো মোট 8 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করতে, এটাই অঙ্কটা করলে শেষ হয়ে যেত। যেহেতু বলছে 9তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, 9 সেকেন্ড বাই করছি, 8 সেকেন্ড বাই করছি, বিয়োগ করছি, অঙ্ক শেষ। এখন কথা হইলো, এইখানে আমরা s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার এই সূত্র কেন ব্যবহার করলাম, কারণ আমরা 9 সেকেন্ড বা 8 সেকেন্ড, কোন সেকেন্ড, এই দুইটা সেকেন্ডের একটা সেকেন্ডেরও বেগ আমরা জানি না। যদি বেগ জানতাম তাহলে আমরা এই সহজ সূত্রটাই ব্যবহার করতাম। এবার আমরা শিখবো 22তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। 6 নাম্বার, 22তম সেকেন্ডে আগে কোথায়, এটা আমাকে খোঁজা বাই করতে হবে। 22, 21, 22, এই যে সাপোজ এইখানে, তাই না? এটা কি কিসে আছে ভাই, এটা কি ত্বরণে বা বন্ধনে আছে? 22তম সেকেন্ডে আছে কি, সমবেগে। এই অঙ্কটা করা পৃথিবীর সবচেয়ে সহজ। এখানে তোমার 22তম সেকেন্ড, 22 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করে 21 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করা, বিয়োগ করার কোনো প্রয়োজন নেই। সবচেয়ে শর্টকাট একটা অঙ্ক, s ইকুয়াল টু vt। v এর মান কত, 30, এটা কি v এর মান, t এর মান কত, কি বলছে 22তম, বলছে 22তম, তোমার 10তম জন্মদিন, 22তম সেকেন্ড। এখানে সেকেন্ড কয়টা, যদি বলতাম মোট 22 সেকেন্ডে সেকেন্ড কয়টা, বলতাম 22টা। যদি বলি 22তম সেকেন্ডে তোমার সেকেন্ড কয়টা, তাহলে কি বলবা, একটা। আমার 3টা পরীক্ষায় মোট কয়টা রেজাল্ট কার্ড দিয়েছে তোমাকে, তুমি বলবা 3টা রেজাল্ট কার্ড দিচ্ছে, মোট 3টা। আমি যদি বলি তোমার 3য় নাম্বার পরীক্ষায় তোমাকে কয়টা রেজাল্ট কার্ড দিয়েছে, বলবা যে একটাই দিছে। সেম 22তম সেকেন্ড মানে শুধুমাত্র সেকেন্ডের সংখ্যা একটাই, তাহলে 22টি সমান সমান 1। তাহলে s ইকুয়াল টু v এর মান 30 ইন্টু t এর মান 1 সমান সমান 30। এই যে হয়ে গেছে অঙ্ক শেষ, এইটুকু। এখন আমরা ভাইয়া বাই করব 35তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, মানে এই যে 35তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। 35তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করার সময় সহজ টেকনিক হইল, যেহেতু এই থেকে 25 সেকেন্ড থেকে 40 সেকেন্ড মন্দনে চলতেছিল, তাহলে আমরা করব কি, 35তম সেকেন্ডের মোট 35 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করব, তারপর 34 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করব, বিয়োগ করবো, অঙ্ক শেষ। আশা করি এখানে একটা শর্টকাট আমি ভাইয়া তোমাকে দেখাবো, সেটা হইল মন্দনে চলা শুরু করছে কত সেকেন্ড থেকে, 25 সেকেন্ড না, লিখবো
S1 ইকুয়াল টু 35তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব চাইতেছি। এই বন্ধন শুরু হয়েছে 25 সেকেন্ড থেকে, সমান সমান 10 সেকেন্ড। তাহলে এই 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা দেখব এই 35 সেকেন্ডকে আমরা 35 সেকেন্ডকে বন্ধন শুরু হয়েছে 25 সেকেন্ড, আমরা 35 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করতে যেতেছি। এই জন্য আমরা করতেছি কি, মন্দন শুরু হয়েছে 25 সেকেন্ড থেকে, যে এই জন্য আমরা 35কে 25 দ্বারা বিয়োগ দিতেছি, বাইরে হচ্ছে 10 সেকেন্ড। এখন আমরা দেখব এই 10 সেকেন্ডের কি কি দেওয়া আছে। আদিবেগ, এখানে আদিবেগ কত? 30। তোমরা এই জায়গাটা ভুল করো সব সময়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে মন্দনে চলতেছে তাই আদিবেগ 30। শেষ বেগ কত? 0। টি সমান সমান কত ভাইয়া? 10 সেকেন্ড। তো লেখো কোন সূত্র দিবা বলো? S ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। মান বসাও 150 মিটার। ঠিক আছে ভাইয়া, এখন আমরা করব 34 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করব। S2 সমান সমান এই 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করার সময় আমরা দেখব 9 সেকেন্ডের জন্য কি কি দেওয়া আছে। আদিবেগ দেওয়া আছে 30, সময় দেওয়া আছে 9 সেকেন্ড। ভাইয়া আমরা কি 34 নাম্বার সেকেন্ডের বেগ জানি না? জানি না। তাহলে আমরা কোন সূত্র দিব? ইউ2 যদি থাকে, ভি যদি না থাকে, S ইকুয়াল টু ইউ2 প্লাস হাফ এ টি স্কোয়ার। এর মানটা আমরা বাই করে ফেলি। আমাদের এই মন্দনটা বাই করার সময় আমরা এইখান থেকে এই পর্যন্ত পুরাটার মন্দনটাই বাই করি। এখানে আদিবেগ কত আর শেষ বেগ কত বুঝা লেখো। সময় কতটুকু চলছে? 10 সেকেন্ড। তো -3.33 আসবে। আমরা এবার সূত্র প্রয়োগ করব ভাইয়া। S2 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, 135 মিটার। অতএব 35তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা কি করব, এই 10 সেকেন্ডে যতটুকু গেছে S1 মাইনাস S2 দাও। S1 মাইনাস S2 সমান সমান 150 মাইনাস 135, 15 মিটার। তাহলে ভাইয়া 35তম সেকেন্ডে গাড়িটা 15 মিটার অতিক্রম করছে।